আসসালামু আলাইকুম। বিডি জব কেয়ার এর পক্ষ থেকে সন্ধ্যা ৮টায় আমাদের একটি লাইভ ক্লাস চলছে। আপনারা সংযুক্ত হন। আমাদের আজকের ক্লাস এর টপিক হচ্ছে মূলদ ও অমূলদ সংখ্যার ১৪ গোষ্ঠী। মানে মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা সম্পর্কে যত ধরনের পড়াশোনা করা যায় আমরা আজকে এই ক্লাসে সব দেখে ফেলবো, সব শিখে ফেলবো। রাজি আছেন তো? আমরা দেখি আমাদের ক্লাসটি বোঝা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা, প্লিজ জানান আমাদেরকে। মূলদ ও অম্লদ সংখ্যা নির্ণয় শুধু এই ক্লাসটিই যথেষ্ট আমাদের। তার আগে আমরা দেখব এখন ওকে এখানে একটি সুন্দর কথা বলা আছে যে ইউ ক্যান নট এক্সপেক্ট এক্সট্রা অর্ডিনারি রেজাল্ট ফ্রম অর্ডিনারি রুটিনস। একটু ভাবেন তো যে ইউ ক্যান নট এক্সপেক্ট এক্সট্রা অর্ডিনারি রেজাল্ট ফ্রম অর্ডিনারি রুটিন। তো এটা যদি আমরা ভাবি তাহলে ভাবনার মধ্যে কি অংশটা চলে আসে প্লিজ একটু সবাই আমরা ভেবে নেই। আমরা কি এক্সট্রা অর্ডিনারি রেজাল্ট চাই? এক্সট্রা অর্ডিনারি রেজাল্ট চাই অর্ডিনারি রুটিনে? সম্ভব কি? যদি এক্সট্রা অর্ডিনারি কিছু করতে হয়, এক্সট্রা অর্ডিনারি ভাবে কাজও করতে হবে। মানে পেতে চাই এক্সট্রা অর্ডিনারি, কাজ করবো না এক্সট্রা অর্ডিনারি, তা হতেই পারে না, কখনোই সম্ভব না। সৃষ্টিকর্তা কখনোই, আল্লাহ কখনোই কোনো পরিশ্রমী বান্দাকে খালি হাতে ফেরত দেন না। আর যে বান্দা কম পরিশ্রম করেন তাকে খুব ভালো ফলও দেন না। এটা নিশ্চিত যে প্রত্যেকটা ভালো কাজের ভালো পুরস্কার, মন্দ কাজের মন্দ পুরস্কার অবশ্যই অবশ্যই আমরা পাবো। সুতরাং আমরা কখনোই এক্সপেক্ট করব না এক্সট্রা অর্ডিনারি রেজাল্ট অর্ডিনারি রুটিনসে। তাহলে আমাদের কি করতে হবে? আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে অনেক বেশি ভালো পড়াশোনা করতে হবে। যেমন কেউ ৮ ঘন্টা পড়াশোনা করে, আপনিও ৮ ঘন্টা পড়াশোনা করবেন, তাহলে আপনার রেজাল্ট তো ভালো হবে না। মানে ওই ব্যক্তির মতোই হতে পারে, কিন্তু আপনাকে আরো তার চেয়ে ২ ঘন্টা বেশি বা আরো ৩ ঘন্টা বেশি পড়াশোনা করতে হবে। তাহলে কি হবে? এক্সট্রা অর্ডিনারি রেজাল্ট হবে। তাহলে আমাদের রুটিনে কি করতে হবে? পরিবর্তন আনতে হবে যদি জব পেতে চাই। তাহলে মূলদ এবং অম্লদ সংখ্যা আমরা যদি আলোচনা করতে যাই, ব্যাপক একটা পড়াশোনার ব্যাপার। তো সেই পড়াশোনাগুলো আমরা আজকে শিখবো। আপনারা ক্লাসটি শেয়ার করে দেন। প্রথমেই প্রশ্ন, 40তম বিসিএস এর যে প্রশ্নটি এসেছে, নিচের কোনটি অমূলদ সংখ্যা? নিচের কোনটি অমূলদ সংখ্যা? এখন মূলদ সংখ্যা অম্লদ সংখ্যা কি সেটা একটু জানা দরকার। যে সংখ্যাগুলোকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় সেগুলো হচ্ছে মূলদ সংখ্যা, মানে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়। এখানে একটা শর্ত আছে, কিউ এর মান কি হওয়া যাবে না? 0 হওয়া যাবে না। 0 হয়ে গেলে কি হবে? অসংজ্ঞায়িত হবে। অসংজ্ঞায়িত নিয়ে আমরা পরে কোনো একটা ক্লাসে আলোচনা করব, ব্যাপক আলোচনা আছে অসংজ্ঞায়িত কেন হয় এবং কেন এটা অনির্ণেয়। তো মূলদ এবং অম্লদ সংখ্যা পি বাই কিউ আকারে প্রকাশ করা গেলে সেটা হচ্ছে মূলদ সংখ্যা। এটাকে কি বলবো? এটা মূলদ, এটা আকারে প্রকাশ করা যায়। আমি লিখলাম না যে পি বাই কিউ আকারে প্রকাশ করা গেলে সেটাকে বলবো মূলদ, আর যদি পি বাই কিউ আকারে প্রকাশ করা না যায় তাহলে সেটা কি হয়ে যাবে? অমূলদ সংখ্যা হবে। সেটা কি হয়ে যাবে? অমূলদ সংখ্যা হবে। তাহলে অমূলদ সংখ্যা কাকে বলে? যেই সংখ্যাগুলোকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না। কি আকারে প্রকাশ করা যায় না? পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না। প্রকাশ করা যায় না। যেখানে কিউ এর মান কি হবে না? 0 হওয়া যাবে না। কিউ ইজ নট ইকুয়াল 0। তাহলে অম্লদ সংখ্যা যদি আমরা বলি তাহলে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে না, কিউ এর মান 0 নয়। তো এরকম সংখ্যাকে অম্লদ সংখ্যা বলা হয়। পি বাই কিউ মানে কি? ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে না। লব এবং হরের অনুপাত আকারে প্রকাশ করা, লব এবং হর আকারে প্রকাশ করা যাবে না, ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে না। তো আমরা তাহলে অম্লদ সংখ্যা কি এভাবেই মনে রাখবো? আরো একটা ডেফিনেশন আছে, সেটা শিখে নিই। পূর্ণবর্গ নয়, কি বললাম? পূর্ণবর্গ নয় এরূপ যে কোনো সংখ্যার বর্গমূলই কি হবে? অম্লদ সংখ্যা হবে। আমি আবার বলছি, পূর্ণবর্গ নয় এরূপ যে কোনো সংখ্যার বর্গমূলই অম্লদ সংখ্যা।
এখন পূর্ণবর্গ নয় এই সংখ্যাগুলো আমরা সবাই জানি, জানার চেষ্টা করি পূর্ণবর্গ সংখ্যা কেমন আর পূর্ণবর্গ সংখ্যা নয় কেমন সেটা দেখি। 2 অবভিয়াসলি পূর্ণবর্গ সংখ্যা নয়। 3 পূর্ণবর্গ সংখ্যা নয়, বাট এই যে 4 পূর্ণবর্গ সংখ্যা, এটা কার বর্গ সংখ্যা? 2 এর বর্গ সংখ্যা। 2 স্কোয়ার করলে কত হয়? 4 হয়। 3 পূর্ণবর্গ নয়। তাহলে এই সংখ্যাগুলো যেগুলো বর্গ সংখ্যা নয়, পূর্ণ বর্গ সংখ্যা নয়, সেগুলোর বর্গমূল, বর্গমূল মানে হচ্ছে রুট দিয়ে যে সংখ্যাটা থাকবে সেটাই হচ্ছে, এটা কি সংখ্যায় পরিণত হবে? অমূলদ সংখ্যায় পরিণত হবে। তাহলে √2 √3 এরপর যদি দেই √5, তারপর √6 √7, এগুলো প্রত্যেকটাই এক একটা অমূলদ সংখ্যা। অনেকে ভাববে যে শুধু মৌলিক সংখ্যা পূর্ণবর্গ নয় সেগুলোর বর্গমূলই মনে হয় অমূলদ সংখ্যা, কিন্তু না, এখানে 6, এটা কিন্তু মৌলিক সংখ্যা নয়। তাহলে 6 এর উপর বর্গমূল দিলেও আমরা কি করতেছি? এটাকে বলতেছি অমূলদ সংখ্যা। তাহলে পূর্ণবর্গ নয় এর যে কোনো সংখ্যার বর্গমূলই হবে অমূলদ সংখ্যা। এখানে পূর্ণবর্গ 4, এখানে আমাদের কি ঘটনা ঘটে? 2 স্কোয়ার, এই রুট উঠে গেলে এখানে কি লিখতে পারবো? 1/2। এই 2 ক্যান্সেল, ফলাফল কি পাচ্ছি? 2। তাহলে 4 এর বর্গমূল পাচ্ছি আমি 2। এটা কি ভগ্নাংশ আকারে লেখা যায় কিভাবে? 2/1। দেখেন এটা একটা কি p/q আকারে প্রকাশ করা যাচ্ছে, p/q আকারে প্রকাশ করা যাচ্ছে, ঠিক আছে? সেজন্য এটা কি সংখ্যা? মূলদ সংখ্যা। কিন্তু √2 √3 √5 √6 √7 √10 √11 √13 √15 এই সংখ্যাগুলো কি সংখ্যা হবে? অমূলদ সংখ্যা হবে। তাহলে আমরা অমূলদ সংখ্যার ডেফিনেশন থেকে যদি এগুলো মনে রাখার চেষ্টা করি, প্রতিবার বিসিএস এ প্রায় এই কোশ্চেনগুলো আসতেছে। 40তম বিসিএস এ এটা দিয়েছে। অপশন ক এ দিয়েছে 0.4, খ √9, 5.639, তারপর এখানে √27/48। আসলে কোনটা হবে? এখানকার একটা অপশনও অম্লজ সংখ্যার নাই, একটা অপশনও অম্লজ সংখ্যায় নাই। তাহলে আমাদের এই প্রশ্নের উত্তর আমরা কি করব? এই প্রশ্নের উত্তর না দাগানোই ভালো। পিএসসি কখনো নাম্বার দেয় কিনা সেটা পিএসসির ব্যাপার। পিএসসি হচ্ছে কেমন ফাটাকেষ্ট, যেমন বলে যে খবর পড়ে না, খবর দেখে না, খবর তৈরি করে, সেরকম পিএসসি প্রশ্ন তৈরি করলো, আপনারা এখন উত্তর আছে নাই সেটা দেখার বিষয় নেই, তারা তাদের মতো করে আনসার কাটে, মানে উত্তর ওএমআর মেশিন দিয়ে কাটে। সুতরাং আমরা ভাবি হয়তো বা আমাদের বোনাস দেবে। এখানে তো বাছাই পরীক্ষা, বাছাই পরীক্ষায় নাম্বার নিয়ে কি করবেন? যত পারা যায় বাদ দেওয়ার জন্য এই পরীক্ষাটা নেওয়া হয়। সুতরাং এখানে যারা ফাঁদে পা দেবে তারা নেগেটিভ নাম্বার পাবে, যেহেতু একটা প্রশ্ন ভুল হওয়ার কারণে 1.5 মার্কস কাটা যায়। আপনার একটা নিজস্ব, এই প্রশ্ন রাইট হইলে 1 নাম্বার পাইতেন, এই প্রশ্ন ভুল হওয়ার কারণে আপনার আরো পেনাল্টি হিসেবে 0.5 কাটা গেল, তাহলে আপনার 1.5 মার্কস কাটা গেল। আপনি অর্জন করছেন 1 নাম্বার, সেখানে থেকেও গেল, করতেন সেখান থেকেও গেল, আবার 0.5 নেগেটিভ হয়ে গেল। তার মানে একটা প্রশ্ন ভুল হওয়া মানে 1.5 নাম্বার আপনার চলে যাওয়া। তো আমরা এই সংখ্যার অপশনগুলো টেস্ট করলে দেখবো একটাও না, কারণ হচ্ছে 0.4, এটা একটা মূলদ সংখ্যা। √9, √9 মানে কি? 3, এটা একটা মূলদ সংখ্যা। এরপর 5.63, এটা তো ভগ্নাংশ আকারে প্রকাশ করা গেছে জন্য আমরা এটাকে মূলদ সংখ্যা বলতেছি। তারপর 27/48, এটার বর্গমূল দেওয়া আছে, আমরা এটা বোঝার চেষ্টা করি। আর প্রথম যে লাইনটা লিখে রেখেছি এই লাইনটা ভালোভাবে আপনারা লিখে রাখেন যে আসলে আমাদের কি করা উচিত। You cannot expect extraordinary result from ordinary routines. তাহলে রুটিন চেঞ্জ করেন, খালি রুটিন চেঞ্জ করলে হবে না, সেই অনুপাতে পড়াশোনা করতে হবে, মানে আপনাকে চেঞ্জ হতে হবে। তো দেখি, এটা বললাম 27 and 48, কাটাকাটি করলে কি হয়? 3×9 27, 3×16 48, কিন্তু এটার উপর কি ছিল? বর্গমূল। তার মানে কি √9 আর √16, মানে কি 3/4। 3/4 p/q আকারে প্রকাশ করা গেছে, সুতরাং এটা কি সংখ্যা? মূলদ সংখ্যা। তাহলে এই প্রশ্নের উত্তর একটাও অমূলদ সংখ্যা কোনটি? উত্তর নাই। এখন আপনার ইচ্ছা, আপনি যেভাবে দাগাবেন সেটা আপনার ইচ্ছা। এরপর মূলদ সংখ্যার কিছু সিম্বল আছে, সেটা শিখে নেই। নিজে নিজে একটা অমূলদ সংখ্যা, মানে অমূলদ সংখ্যা পাই, অমূলদ সংখ্যা পাই এর মান
3.1416, ই এর মান 2.71, ব্লা 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 চলছে। এই দুইটা লেটার বা অ্যালফাবেট যেটাই বলি, এগুলো আর কি সিম্বল, প্রতীক, এগুলো কি হবে? অমূলদ সংখ্যা। এগুলো কি হবে? অমূলদ সংখ্যা। মনে রাখি, এগুলো কি হয়? অমূলদ। এই সংখ্যাগুলো বা এই লেটারগুলো, এই অ্যালফাবেটগুলো, এই ক্যারেক্টারগুলো কি হবে? অমূলদ সংখ্যা হবে। তো আমরা প্রশ্ন সলভ করতে করতে আরো অনেকগুলো প্রশ্ন সম্পর্কে জানবো এবং উত্তর শিখবো কিভাবে করতে হয়। আপনারা প্লিজ শেয়ার করেন। যারা দেখছেন, কন্টিনিউ ক্লাস পাবেন, কন্টিনিউ ক্লাস পাবেন। আমরা আমাদের স্টুডিও সেট আপ নিয়ে ঝামেলায় ছিলাম, এখন প্রতিদিন ক্লাস পাবেন। যখন সময় পাবো তখনই ক্লাস নেব ইনশাআল্লাহ। এখন 2 নম্বর প্রশ্নটি দেখি আমরা। 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্নে বলা আছে, যদি পি একটি মৌলিক সংখ্যা হয় তবে √p কি ধরনের সংখ্যা? এটা 26তম বিসিএস এসেছে। আমি বলছি আজকে মূলদ অমূলদের গোষ্ঠী শুদ্ধ উদ্ধার হবে, সুতরাং সব সময় থাকেন পাশে, ইনশাল্লাহ ক্লাস আমরা ভালোভাবে করবো। তাহলে পি যদি একটি মৌলিক সংখ্যা হয়, √p কি হবে? অবশ্যই একটা কি সংখ্যা হবে? অমূলদ সংখ্যা হবে। আপনাদেরকে বলা হয়েছিল একটু আগেই যে মৌলিক সংখ্যাগুলোর বর্গমূল কি হয়? অমূলদ সংখ্যা। তো এটা একটা ধারণা থাকলে এই প্রশ্নের উত্তর করা সম্ভব। তাহলে আমরা কি এটা পেলাম যে অমূলদ সংখ্যা। তাহলে পি একটি কি ধরনের সংখ্যা? মৌলিক সংখ্যা, সেটার বর্গমূল কি হবে? অমূলদ সংখ্যা। ওকে, এখানে একটু আলোচনা করি যে এই রুট উঠে গেলে কোন সংখ্যার পাওয়ার কি হয়? হাফ হয়। তার মানে এখানে আসলে 2 থাকে, আমরা কখনো লিখি না। ভালো করে লিখে আবার, পি, এখানে কি থাকে? 2। এটা উজ্জ থাকে। এটা কি থাকে? উজ্জ থাকে, আমরা লিখি না। পি এর পাওয়ার কি হয়? হাফ। এটাকে বলা হয় স্কয়ার রুট। এটাকে বলবো কি? SQUARE, রুট। এটাকে বলা হয় স্কয়ার রুট অফ পি। এটাকে কি বলা হয়? স্কয়ার রুট অফ পি। আই থিঙ্ক দেখতে পাচ্ছেন, স্কয়ার রুট অফ পি। বাংলায় যেটাকে বলা হয় পি এর বর্গমূল। কি বলা হয়? পি এর বর্গমূল। বর্গমূল। এখন সবসময় কি এরকম সংখ্যায় থাকবে? বর্গমূলে দেওয়া থাকবে? থাকে না তো, অনেক সময় অনেক কিছুই থাকে। আমরা এখন লিখি, এটা থাকলে কি হবে? এটা বলা হয় কিউবিক রুট অফ পি। এটাকে কি বলবো? কিউবিক রুট অফ পি। পি এর ঘনমূল। এটাকে কি বলবো? বাংলায় বললে বলবো কি? পি এর ঘনমূল। ওকে, এইটা আবার কি? পি এর ঘনমূল থাকলে কি হয়? স্কয়ার রুট অফ পি, পি এর বর্গমূল, কিউবিক রুট অফ পি, পি এর ঘনমূল। তো আমরা এখন কি করব? আসলে এখানে যে সংখ্যাটা ছিল সেটা কি হয়ে গেছে? 1 হয়ে গেছে। এখানে 2 ছিল, 2। আসলে সাধারণত আমরা কি করি? আমরা লিখি না। আমরা কি করি? লিখি না। এটা বুঝলেই, রুট চিহ্ন থাকলে আমরা 1/p আছে এটা বুঝে নেব। কিন্তু অন্য যে কোনো সংখ্যা থাকলে, কিউবিক রুট থাক, পেন্টিক রুট, যেগুলো থাকবে সেগুলো উল্লেখ করে দেওয়া থাকবে। যদি এখানে 4 থাকে, 4 থাকতো, এখানে এটাও থাকতে পারতো 4। তার মানে কি? পি এর পাওয়ার কি হবে? 1/4। আমরা বোঝার চেষ্টা করি, 1/4। এটাকে কি লেখা যাবে? পি এর পাওয়ার 1/3। পি এর পাওয়ার 1/3। আই থিঙ্ক বুঝতে পারছি আমরা। এখানে পঞ্চঘাত মূল দেওয়া আছে, তাহলে এটা কি হবে? পি এর পাওয়ার কি হবে? 1/5। 1/5। আশা করি আমরা বুঝতে পেরেছি। তাহলে এই রুট চিহ্নগুলো উঠে গেলে কি হয়? 1 যেই সংখ্যাটা এখানে রুটের কোলে থাকবে সেই সংখ্যাটা লিখে ফেলবো। তাহলে আমাদের এটা পি মৌলিক সংখ্যা হলে √p কি হবে? অমূলদ সংখ্যা। এখানে কোনো সন্দেহ নেই, কিন্তু তারপরে আমরা এক্সট্রা কিছু এখান থেকে শিখলাম। এখন এরপর আমরা পরের প্রশ্নটাতে যাব। এরপর এখানেই আমরা সলভটা দেখে নিই। √2 কি ধরনের সংখ্যা বা √2 কি সংখ্যা? 25তম বিসিএস এ এসেছে। এখানে আমরা কি বলবো বলেন তো? √2 কি সংখ্যা? এগুলো তো আলোচনা করা হয়ে গেছে। √2 একটি কি সংখ্যা হবে? অমূলদ সংখ্যা। তাও আবার 25তম বিসিএস এ এসেছে।
√2 কি সংখ্যা? অমূলদ সংখ্যা। এখানে আলোচনা করার কিছু নেই আমাদের। আমরা √2 একটা কি সংখ্যা মনে করব? অমূলদ সংখ্যাই মনে করব। ওকে, এখন নিচের কোন সংখ্যাটি √2 এবং √3 এর মধ্যবর্তী মূলদ সংখ্যা? √2 এবং √3 এর মধ্যবর্তী মূলদ সংখ্যা। √2 মানে হচ্ছে 1.41 ডট 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 চলছে। √3 1.71 চলছে এই মানগুলো। তো এদের মধ্যবর্তী মূলদ সংখ্যা এই দুটা সংখ্যার মানে 1.41 এর চেয়ে বড়, 1.71 এর চেয়ে ছোট। মূলদ সংখ্যা কোনটা মনে হয়? অবশ্যই এটা কি হচ্ছে? গ নাম্বার 1.5। তাহলে √2 এবং √3 এর মধ্যবর্তী মূলদ সংখ্যা হবে 1.5। এখানে কততম বিসিএস এসেছে? 12তম বিসিএস এসেছে। তার মানে মূলদ সংখ্যা অমূলদ সংখ্যার পড়াশোনা অনেক আগে থেকেই আমাদের পরীক্ষাগুলো দিয়ে আসছে, প্রতিযোগিতামূলক পরীক্ষা। এগুলো অন্যান্য পরীক্ষার প্রশ্নগুলো আমরা লিখি নাই, লিখলে অনেক জায়গা ধরে, সে কারণে লেখা হয়নি। এর পরের প্রশ্ন আমরা দেখব, এটা প্রাইমারি নিয়োগের প্রশ্ন। এটা √289 এর বর্গমূল কি ধরনের সংখ্যা? এটা নিয়ে বড় সুন্দর একটা ক্লাস আমি নিয়েছি এর আগে। তো এটা নিয়ে জাস্ট একটু প্রশ্ন সমাধান যেহেতু করতেছি, একটু আলোচনা করব। আমরা কি করব? জাস্ট একটু আলোচনা করব। 289 এটা হচ্ছে 17 এর বর্গ সংখ্যা। সুতরাং এটার উপর বর্গমূল দেওয়া মানে এটার উপরও বর্গমূল দেওয়া। এখানে বর্গমূল হলে কি হবে? ফলাফল 17 হবে। এখানে কি হবে? 17 হবে। আমরা এরপর বলছে এটার বর্গমূল আবার কি হবে, এটার বর্গমূল আবার কি হবে। তাহলে 17 এর বর্গমূল, তাহলে 17 এর বর্গমূল কি হবে? 17 পূর্ণবর্গ সংখ্যা নয়, সুতরাং এর বর্গমূল কি হবে? একটা অমূলদ সংখ্যা। আমরা এই পর্যন্তই আলোচনা করলাম, কারণ হচ্ছে এর আগে একটা ক্লাস করা আছে, সেখান থেকে আপনারা দেখে নেবেন অমূলদ সংখ্যা। তাহলে আমরা বুঝলাম 289 এর বর্গমূল, তার মানে এটা প্রশ্ন ছিল এরকম, একবারে কি হবে? স্কোয়ার রুট ক্যান্সেল, রুট, তাহলে এটা একটা অমূলদ সংখ্যা। খুব চমৎকার একটা প্রশ্ন ছিল, যেটা সব মানে ম্যাক্সিমাম স্টুডেন্টকে নেগেটিভ নাম্বার পেতে সাহায্য করেছে। ভালো করে শোনেন, এই চমৎকার কোশ্চেনটি ম্যাক্সিমাম স্টুডেন্টকে নেগেটিভ নাম্বার পেতে সাহায্য করেছে। মানে খুব চমৎকার ভাবে আপনারা হাতে পা দিয়েছেন যারা পরীক্ষা দিয়েছেন। যাই হোক, আর যারা খুব মানে ভালোভাবে পড়ে গেছেন, প্রশ্নের উত্তর আহ করতে পেরেছেন তারা। এরপর আমরা পরের স্লাইডে যাব। খুবই চমৎকার একটা কোশ্চেন। নিচের কোনটি মূলদ সংখ্যা? পলিটেকনিক ইনস্টিটিউটে এটা এসেছে, আমরা দেখে ফেলি। নিচের কোনটি মূলদ সংখ্যা? নিচের কোনটি মূলদ সংখ্যা খুঁজে বের করতে হবে। মূলদ সংখ্যা আমরা দেখি, √5, √3, √6, √8 সবই অমূলদ সংখ্যা। এ পাশের গুলোও কি? 18, শুধু 16 অমূলদ সংখ্যা নয়, 24, 20 সবগুলো অমূলদ সংখ্যা। তাহলে এখান থেকে আমরা এগুলোর গুণফল বের করব। 5, 18 গুণ করলে কত হয়? 90। 90 কখনোই পূর্ণবর্গ সংখ্যা নয়, সুতরাং √ ওভার করলে অমূলদ সংখ্যা। তারপর 3 গুণন 16, 3 16 কত? 48। এই 48 এর বর্গমূলও কি সংখ্যা হবে? অমূলদ সংখ্যা হবে। 6 গুণন 24, 144, 144 এটা কি? এটা হচ্ছে 12 এর বর্গ সংখ্যা। এটা কি? 12 এর বর্গ সংখ্যা। সুতরাং এটা এরকম থাকলে কি হবে? ফলাফল 12। তো 12 কি অমূলদ সংখ্যা? ন। 12 কি অমূলদ সংখ্যা? ন। 12 হচ্ছে মূলদ সংখ্যা। আমরা অপশন পেয়ে গেছি, উত্তর পেয়ে গেছি। তারপরেরটাও দেখি, 8 দুগুণে 16, তার মানে 107 এটার বর্গমূল। এটা কখনোই পূর্ণবর্গ সংখ্যা না, সুতরাং এটা কি হবে? এই অমূলদেই হবে। তাহলে নিচের কোনটি মূলদ সংখ্যা? আমরা পেলাম 6 এবং 24 এর গুণফল, তাদের বর্গমূলের গুণফল। আশা করি আমরা বুঝতে পেরেছি। এরপর এর পরের প্রশ্নে আমরা যাই।
a ইকুয়াল √3, b ইকুয়াল √12 হলে নিচের কোনটি অমূলদ সংখ্যা? ভালো করে প্রশ্নটা দেখি আমরা। a এর মান √3, b এর মান √12 হলে নিচের কোনটি অমূলদ সংখ্যা? আসলে এখানে বারবার বলতেছি একটা কথা, √3, √12 আসলে এগুলো ভুল উচ্চারণ। আমরা বলতে বলতে অভ্যস্ত হয়ে গেছে, তো সেজন্য বলি এটা আসল উচ্চারণ হবে √12 আর ওটা হবে √3। কিন্তু বলতে বলতে আমরা কি বলে ফেলি, রুট। রুট রুট মানে তো মূল। কোন একটা সমীকরণ সমাধান করলে যে মূলগুলো পাবো সেটাকে ইংলিশে রুট বলি আমরা, কিন্তু আমরা ভুল উচ্চারণ বলি, সবাই এটাই বলে ভুল। যেমন বাংলাদেশের আয়তন, আয়তনের একক কি? ঘন একক, ঘন কিলোমিটার, ঘন সেন্টিমিটার, ঘন মিটার এরকম হবে, কিন্তু আমরা বলি বাংলাদেশের আয়তন 1,47,570 বর্গ কিলোমিটার। কি ভুলভাল একটা প্রচলন হয়ে গেছে, সেজন্য বলেই থাকি। তাহলে আমরা কি বলবো, এদের নিচের কোনটি অম্লজ সংখ্যা? a প্লাস বি, আচ্ছা দুটি অম্লজ সংখ্যার যোগফল 100% কি হবে? অম্লজ সংখ্যা হবে, এখানে বলার অপেক্ষা রাখে না। এখানে এদের √3 মানও তো অম্লজ, √12 এটাও অম্লজ, তাহলে এই অপশনটাই আমরা বেছে নিতে পারি অম্লজ সংখ্যা। গুণফল 3 বারং কত হয়? 36, তাহলে 36-এর বর্গ মূল হচ্ছে 6, এটা, তাহলে এটা কি সংখ্যা? মূলদ সংখ্যা, এটা মূলদ সংখ্যা, শুধু এক নাম্বারটা অম্লজ সংখ্যা। a বাই বি, এ হচ্ছে 3 আর নিচে হচ্ছে 12, আমরা কাটাকাটি করতে পারি, 3 একে 3, 3 4 12, ফলাফল হচ্ছে 1/√4, মানে কি হাফ। এটাও কি সংখ্যা? মূলদ সংখ্যা। বি বাই এ, বি হচ্ছে কি 12, এ হচ্ছে কি 3, আমরা যদি কাটাকাটি করি এখানে 3 একে 3, 3 4 12, তার মানে কি √4, √4 মানে কি 2, তাহলে এটাও একটা কি সংখ্যা? মূলদ সংখ্যা। তাহলে আমরা পেলাম দুটি অমূলদ সংখ্যার যোগফল একটা কি পেয়ে গেছি? অমূলদ সংখ্যা পেয়ে গেছি। দুটি অমূলদ সংখ্যার যোগফল কি পেয়ে গেছি? অমূলদ সংখ্যা পেয়ে গেছি আমরা। ওকে, এরপর আশা করি এখানে কোনো কোশ্চেন থাকার কথা নয় কারো। আপনাদের কোশ্চেন থাকলে আপনারা কমেন্ট কমেন্ট করে জানাবেন, আমরা সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব, প্লিজ জানাবেন। এরপর যে প্রশ্নটি আছে, নিচের কোন সংখ্যাটি অমূলদ নয়? নিচের কোন সংখ্যাটি কি নয়? অমূলদ নয়। দেখি এখন নিচের কোন সংখ্যাটি অমূলদ নয়। অমূলদ নয় মানে কি? মূলদ, এটা তো দেখেই মনে হচ্ছে অমূলদ, এটাও দেখে মনে হচ্ছে অমূলদ, এটাও দেখে মনে হচ্ছে অমূলদ, তার মানে এই তিনটাই কি অমূলদ। আমাদের এগুলো যদি অমূলদ হয়, বাদ বাকি অপশন এটা হওয়ার কথা মূলদ। দেখি এখন হয় কিনা। যেহেতু 12 পূর্ণবর্গ না, 18 পূর্ণবর্গ না, 27 পূর্ণবর্গ না, এদের বর্গমূল চিহ্ন আছে, তার মানে এটা কি হবে? অমূলদ সংখ্যা হবে। তাহলে এখানে দেখি 8, 8 মানে হচ্ছে কি 2 কিউব, এটার উপর কি আছে? ঘনমূল, তাহলে এখানে এটা তুলে দিলে আমরা কি পাবো? 1/3, যেটা আলোচনা করা হয়েছে, এটা তুলে দিলে কি হবে? এটা 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 কেটে দিই, থাকে কি 2, 2 এর পাওয়ার 1 মানে 2। এই 2 সংখ্যাটা কি সংখ্যা? 100% কি সংখ্যা? মূলদ সংখ্যা। এটা কি সংখ্যা? মূলদ সংখ্যা। আমরা একটু আগে আলোচনা করছি, দেখেন প্রশ্ন কমন পেয়ে গেছি। কোথায় আসছে? 2022 সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাইফার কর্মকর্তাতে এসেছে। তো প্রশ্ন বুঝলে একবার, গণিতের ব্যাপারটা একবার যদি বুঝে যান, তাহলে আর কোনো প্রশ্ন আপনাকে আটকাতে পারবে না, কোনো কঠিন প্রশ্ন নেই। এরপর আমরা পরের প্রশ্নে চলে যাই। 8 নম্বর দেখলাম, এরপর আমরা এটা দেখে ফেলি। কোনটি মূলদ সংখ্যা? কোনটি মূলদ সংখ্যা? এখানে কোনটি মূলদ সংখ্যা হবে? একটু আগে এটা সলভ করেছি, আমরা দেখি 11 কখনোই মূলদ সংখ্যা ছিল না, রুট দিয়ে আছে। তারপর √6 অমূলদ সংখ্যা, 8/7 রুট, এটা অমূলদ সংখ্যা। তাহলে অপশন হচ্ছে ঘ, যেটাই হচ্ছে মূলদ সংখ্যা। 27/48, কোনো একটা সলভ এর আগে করেছি, এটা 48 কাটাকাটি করলে কি হয়? 3×9 = 27, 3×16 = 48, এখানে বর্গমূল, তার মানে কি 9 এর বর্গমূল এবং 16 এর বর্গমূল, মানে কি 3/4। তাহলে p/q আকারে প্রকাশ করা গেছে, সুতরাং এটা কি সংখ্যা? মূলদ সংখ্যা। আপনারা কি বুঝেছেন? অবশ্যই একটা কি সংখ্যা হবে? এটা মূলদ সংখ্যা। এরপর আসি,
নিচের কোনটি মূলদ সংখ্যা? ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সহকারী প্রোগ্রামার 2017 সালে এসেছে। এখানে 243-এর ঘনমূল, 343, 392, 676 সবগুলোর ঘনমূল দিয়েছে। এখন এটা আসলে কোনটার মূলদ সংখ্যা বের করতে হবে। আমরা এখানে 343 দেখি। 343 এটা 7 গুণন 7 গুণন 7 এর গুণফলই হচ্ছে 343। তো এটার উপর কি ছিল? ঘনমূল ছিল। তাহলে আমরা এখানে কি দেবো? ঘনমূল। তার মানে 7 কয়টা আছে? 3টা। 7 কিউব, এটা তুলে দিলাম, কি হবে? 1/3। এই 3 3 ক্যান্সেল, তাহলে 7। এটা কি সংখ্যা? মূলদ সংখ্যা। এটা কি সংখ্যা? মূলদ সংখ্যা। রুট ঘনমূল ছিল, তাহলে আমাদের অপশন হচ্ছে খ। 343-এর ঘনমূল একটি কি সংখ্যা? মূলদ সংখ্যা। নিচের কোনটি অমূলদ সংখ্যা? এখানে আরেকটি কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি। নিচের কোনটি অমূলদ সংখ্যা? আলোচনা করা হয়েছিল পাই অমূলদ সংখ্যা। 2 মৌলিক সংখ্যা, তার উপর বর্গমূল, এটাও কি অমূলদ সংখ্যা। 11 মৌলিক সংখ্যা, তার উপর বর্গমূল, অমূলদ সংখ্যা। সবগুলো অপশনে রাইট, কিন্তু খুব উত্তেজিত হয়ে পাই দেখেই চোখ বন্ধ করে দাগানো যাবে না যে অমূলদ সংখ্যা। আরো অপশন সব করতে হবে, সবগুলো আছে কিনা। পাই দাগাবেন, পরে দেখবেন 2, √2, √11 সবই তো মনে হয়, পরে আফসোস করবেন। সেজন্য প্রত্যেকটা অপশন ভালো মতন পড়ার পর উত্তর করতে হবে। তাহলে আমরা পাইলাম এখানে সবগুলোই। এরপর এখানে যেটা আসছে, এখানে কি বলা আছে? 5 এর ঘনমূল। এটা কি বলবো? 5 এর ঘনমূল আলোচনা করা হয়েছিল। তাহলে 5 এর ঘনমূল কি হবে? একটা অমূলদ সংখ্যা হবে। এটাও 2017 সালে এসেছে, বিভিন্ন মন্ত্রণালয়ের সহকারী প্রোগ্রামার। একটা কি সংখ্যা হবে? অমূলদ সংখ্যা। দেখেই বোঝা যাচ্ছে এই প্রশ্ন পড়ার আর কোনো দরকার নেই। আমরা প্রশ্ন দেখে দেখেও উত্তর করতে পারবো যদি এই ক্লাসটা ভালোভাবে করে থাকেন আপনারা। এরপর দেওয়া আছে √3 কি ধরনের সংখ্যা? √3 একবারে আমরা জানি কি সংখ্যা? অমূলদ সংখ্যা, আর এটা দেখার কিছু না। তারপর 7 √3 কি ধরনের সংখ্যা? 12তম বেসরকারি প্রভাষক নিবন্ধনে এসেছে 15 সালে। √3 তো অমূলদ সংখ্যা, ওর সাথে 7 গুণ থাক আর 8 গুণ থাক, সবগুলোই কি হবে? অমূলদ সংখ্যা। এরপর এখানে বলছে নিচের কোনটি মূলদ সংখ্যা? নিচের কোনটি মূলদ সংখ্যা একটু আগে আলোচনা করা হয়েছে। 8 এর ঘনমূল মূলদ সংখ্যা, 8 √2 √পাই, শুধু পাই। তারপর 6 এর ঘনমূল অমূলদ সংখ্যা। √2 কি ধরনের সংখ্যা? অমূলদ সংখ্যা, এবং এটার আসন্ন মান হচ্ছে 1.414, খ নাম্বার অপশন। এরপর আমরা আসবো কোনটি মূলদ সংখ্যা? কোনটি মূলদ সংখ্যা? এখানে 3 √3 অমূলদ, পাই অমূলদ, ই অমূলদ। তাহলে 3 এবং 7 এর পাওয়ার পৌনঃপুনিক দেওয়া আছে, মাথায় পৌনঃপুনিক দেওয়া আছে। এটা কি সংখ্যা হবে? এটা হচ্ছে মূলদ সংখ্যা। এটা কি সংখ্যা? মূলদ সংখ্যা। ই কি ধরনের সংখ্যা? এটা হচ্ছে কি? অমূলদ সংখ্যা। ই কি হবে? অমূলদ সংখ্যা। ই কি হবে? অমূলদ সংখ্যা। আমরা কি বুঝতে পেরেছি ই কি ধরনের সংখ্যা? অমূলদ সংখ্যা। আমাদের এই ক্লাসটাতে মোটামুটি 20টি প্রশ্ন নিয়ে আলোচনা করেছি, কিন্তু এই 20টি প্রশ্ন পড়তে গেলে যতটুকু দরকার বলা ততটুকুই আমি বলেছি। আপনারা এই ক্লাসটা বারবার দেখতে পারবেন, দেখে এই ক্লাসটা নোট করবেন, নোট করে পড়াশোনা করবেন। মূলদ অমূলদ নিয়ে আপনাদের প্যাচ একদম শেষ। কিন্তু আমরা এখন শুরুর লাইনটা আবার বলবো। শুরুতে কি বলছিলাম আমরা? ফার্স্ট স্লাইডে যেটা প্রশ্ন ছিল যে ইউ ক্যান নট এক্সপেক্ট, কি বলতেছে? ইউ ক্যান নট এক্সপেক্ট এক্সট্রাঅর্ডিনারি রেজাল্ট ফ্রম অর্ডিনারি রুটিনস। রুটিন চেঞ্জ করতে হবে, আপনাকে চেঞ্জ হতে হবে। চেঞ্জ না হলে আপনার রেজাল্ট চেঞ্জ হবে না। সবাই ভালো কিছু চান, ভালো রেজাল্ট হবে, ভালো একটা চাকরি হবে, বিসিএস ক্যাডার হবেন। আপনার রুটিন চেঞ্জ হয়নি, আপনি চেঞ্জ হননি, আপনি সবার মতন গড়পড়তা করতেছেন, কখনো সম্ভব না। এই যে 3000 ডক্টর নিয়োগ হবে, এখানে যারা শুধু এক্সট্রা ভাবে পড়াশোনা করবে, শুধু তাদের জন্যই এই জবটা কনফার্ম হবে, এটা আর কি মনে করি। তাহলে ইউ ক্যান নট এক্সপেক্ট এক্সট্রা অর্ডিনারি
অর্ডিনারি রেজাল্ট ফ্রম অর্ডিনারি রুটিনস। সুতরাং এই কথাটা লিখে রেখে পড়াশোনাটা ভালো মতন করুন। বিডি জব কেয়ারের পক্ষে, বিডি জব কেয়ারের সাথেই থাকুন। আমরা আমাদের পেজের পক্ষ থেকে কন্টিনিউ ক্লাস নিতেই থাকবো। ধন্যবাদ সবাইকে।